আমরা আজ ফাংশন নিয়ে আলোচনা করব। তো ফাংশন হলো এমন কিছু যা একটি ইনপুট নিবে এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে সেই ইনপুটকে প্রক্রিয়াকরণ করে একটি আউটপুট দিবে। ফাংশনের উদাহরণ কি হতে পারে? ধরি আমার ফাংশনটি হলো f(x), যেখানে x ফাংশনের ইনপুট হিসেবে সর্বাধিক ব্যবহৃত চলক এবং f ফাংশনের নাম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর। তবে আমরা অন্য অক্ষরও ব্যবহার করতে পারতাম। তো ধরি এটা সমান x এর বর্গ যদি x জোড় সংখ্যা হয় এবং ধরি এটা সমান x যোগ 5 যদি x বিজোড় সংখ্যা হয়। আমরা যদি এই ফাংশনের ইনপুট 2 নেই তাহলে কি হবে? ইনপুট 2 নেয়ার অর্থ হলো আমরা f(2) এর মান নির্ণয় করব। এর অর্থ হলো আমাদের ফাংশনে 2 বসানো এবং যেখানেই আমরা আমাদের চলক x দেখব সেখানেই আমরা সেটাকে প্রতিস্থাপন করে আমাদের ইনপুট বসাবো। তাহলে চলো দেখি, যদি 2 জোড় হয় তাহলে 2 এর বর্গ করো, যদি 2 বিজোড় হয় তাহলে 2 যোগ 5 করো। আচ্ছা, 2 হলো জোড়, সুতরাং আমরা 2 এর বর্গ করব। তাহলে এক্ষেত্রে f(2) হবে 2 এর বর্গ বা 4। এখন f(3) কি হবে? আচ্ছা, আবারও যেখানে আমরা এই চলক দেখব সেখানে আমরা এটাকে আমাদের ইনপুট দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে f(3) হবে 3 যোগ 5 যদি 3 বিজোড় হয়। আচ্ছা, 3 হলো বিজোড়, সুতরাং এটা 3 যোগ 5 হবে, অর্থাৎ এটা সমান 8 হবে। আশা করি বুঝতে পারছ। এটি ফাংশন নির্ণয়ের একটি মজার পদ্ধতি ছিল, কিন্তু আমরা প্রচলিত সমীকরণ সমাধান পদ্ধতিতেও এর সমাধান করতে পারতাম। এটা ঠিক আলাদা কিছু না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ফাংশন এমন কি করতে পারে যা আমাদের প্রচলিত সমীকরণ ব্যবহার করে আমরা করতে পারি না? আচ্ছা, তুমি অন্যভাবেও ফাংশন নিয়ে কাজ করতে পারো। আমি f বা x ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করে এটিকে প্রকাশ করি। তো ধরি h(a) হলো পরবর্তী বড় সংখ্যা যেটি শুরু হয় চলক a এর মতো একই অক্ষর দিয়ে। এবং এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমরা ইংরেজিতে কাজ করছি। তাহলে এই শর্ত সাপেক্ষে h(2) কত হবে? আচ্ছা, 2 বা 2 শুরু হয় t অক্ষর দিয়ে এবং t দিয়ে শুরু পরবর্তী বড় সংখ্যাটি হল 3 বা 3, তাহলে এটি হবে 3। এখন আমি কিছু একটা ধরে নিচ্ছি, এখানে h(8) কত হবে? আচ্ছা, 8 বা 8 ই দিয়ে শুরু পরবর্তী বড় সংখ্যা 9 বা 9 নয়, 10 বা 10 নয়, এটা হবে 11 বা 11। তাহলে তুমি হয়তো বুঝতে পেরেছ যে এটি খুব সাধারণ একটি ব্যাপার। এই h ফাংশনটিকে আমরা ব্যাখ্যা করেছি এমনভাবে যাতে এটা সংখ্যার ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো নিয়ে কাজ করে। এটা দেখতে কিছুটা অদ্ভুত, কিন্তু সব ফাংশন যে এমন হবে তাও নয়। আসলে আমরা ইতিমধ্যেই ফাংশন নিয়ে কাজ করছি। আমরা এমন সমীকরণ পেয়েছি যেখানে y সমান x যোগ 1, এটাও একটি ফাংশন। আমরা একে ব্যাখ্যা করতে পারি এভাবে যে y হলো x এর একটি ফাংশন যার সমান হলো x যোগ 1। তো আমরা যদি এখানে কোনো ইনপুট দেই, আচ্ছা আমি এভাবে লিখি, উদাহরণস্বরূপ যখন x সমান 0 তখন আমরা বলতে পারি f(0) সমান হলো, আচ্ছা 0 এর সাথে 1 যোগ করি, হবে 1, f(2) হবে 2। আমরা এরকম আগেও করেছি। আমরা একটি সারণী নিয়ে এভাবে x এবং y এর মান বসিয়েছি। যখন x 0 তখন y হলো 1। দুঃখিত, আমি একটা ছোট ভুল করেছি। এখানে f(2) সমান হবে 3। তো আমি আবার সারণীটি বানাই। যখন x 0 তখন y হলো 1, যখন x 2 তখন y হলো 3। এখন প্রশ্ন হলো f(x) সমান x যোগ 1
এটিকে ফাংশনের মাধ্যমে প্রকাশের মূল কারণটা আসলে কি? এর মূল কারণ হলো সহজে সাধারণভাবে প্রকাশ করা। এই ধরনের সহজ কোনো সমীকরণের জন্য আসলে ফাংশনের তেমন কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে ফাংশন ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, কারণ এ থেকে বোঝা যায় যে ফাংশনটি একটি ইনপুট মান নিয়ে তাকে প্রক্রিয়া করে। এটি 1 যোগ x দেখে এবং তারপর x এর থেকে 1 বেশি ফলাফল হিসেবে দেয়। তাহলে এখানে ইনপুট যা হবে ফাংশনের আউটপুট হবে তা থেকে 1 বেশি। এখন প্রশ্ন হতে পারে কোনটি ফাংশন নয়? আচ্ছা, মনে রেখো আমরা বলেছিলাম একটি ফাংশন হলো সেটি যা একটি ইনপুট নেয় এবং প্রদত্ত ইনপুটের জন্য মাত্র একটি সম্ভাব্য আউটপুট দেয়। উদাহরণস্বরূপ আমি একবার লেখচিত্র একে ফাংশন বোঝানোর চেষ্টা করি। মনে করি এটি আমাদের y অক্ষ এবং ঠিক এখানে হলো আমাদের x অক্ষ। আমি একটি বৃত্ত আঁকি যার ব্যাসার্ধ হলো 2। তাহলে এটি হলো বৃত্ত যার ব্যাসার্ধ 2। এটি হলো ঋণাত্মক 2। তো আমাদের বৃত্তের কেন্দ্র হলো মূল বিন্দুতে, এটার ব্যাসার্ধ 2। তো এই হলো আমাদের বৃত্ত। এই বৃত্তের সমীকরণ হলো x এর বর্গ যোগ y এর বর্গ সমান ব্যাসার্ধের বর্গ সমান 2 এর বর্গ বা 4। এখন প্রশ্ন হলো x এবং y এর মাঝের সম্পর্কটি। এখানে এটি সমীকরণ রূপে আছে। এখানে আমি একে x এবং y এর সম্ভাব্য সকল মান দিয়ে প্রকাশ করেছি। তো এই x এবং y এর সম্পর্ক কি একটি ফাংশন? এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটি কোনো ফাংশন নয়। তুমি একটি x নাও, মনে করি x সমান 1। এখানে এর সাথে সংশ্লিষ্ট দুটি সম্ভাব্য y রয়েছে। আমরা সমীকরণ থেকে এর সমাধানও করতে পারি। যখন x সমান 1 আমরা পাই 1 এর বর্গ যোগ y এর বর্গ সমান 4। 1 যোগ y এর বর্গ সমান হলো 4। উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করছি। y এর বর্গ সমান 3 বা y সমান হলো ধনাত্মক বা ঋণাত্মক 3 এর বর্গমূল। এখানে এটা হলো ধনাত্মক 3 এর বর্গমূল এবং এখানে এটা হলো ঋণাত্মক 3 এর বর্গমূল। তাহলে এখানে এক্ষেত্রে আমি ইনপুট দিলাম 1 এবং তারপর তা প্রক্রিয়াকরণের পর আউটপুট পেলাম ধনাত্মক 3 এর বর্গমূল এবং ঋণাত্মক 3 এর বর্গমূল। তাহলে এটি ফাংশন নয়। ফাংশনের ক্ষেত্রে একটি ইনপুটের জন্য আমরা একটি আউটপুট পাবো, একাধিক নয়।